নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের মতিচুর লাড্ডু বানিয়ে দেখাবো। গুড় দিয়ে বানানোর ঝামেলা ছাড়া বেসন দিয়ে সহজভাবে দোকানের মতো করে লাড্ডু বানিয়ে নিব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও ঘরেই লাড্ডু বানাতে পারবেন। চলুন মতিচুর লাড্ডু বানিয়ে নিই। মতিচুর লাড্ডুর জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে একটি মিক্সিং বল নিয়েছি, নিয়ে নিব 1 কাপ বেসন। বেসনটা চেলে নিব। বেসনে অনেক সময় দানা দানা থাকে, তার জন্য চেষ্টা করো বেসনটা চেলে নিতে। এইভাবে চালনি দিয়ে চেলে নিবে। বেসনটা চেলে নিয়েছি, এই যে এরকম দানা দানা বেরিয়েছে। দিয়ে দিব সামান্য লবণ। এখন বেসনের সাথে লবণটা মিশিয়ে নিব। বন্ধুরা, এইখানে গ্রামের মাপে 200 গ্রাম বেসন আছে। যেই কাপ মেপে বেসন নিচ্ছি সেই কাপ মেপে হাফ কাপ দিব জল। জলটা আস্তে আস্তে দিতে থাকবো এবং বলতে থাকবো। মিশিয়ে নিব। জল দিয়ে বেসনটা গুলে নিয়েছি। এখন 5 মিনিট ফেটিয়ে নিব। হ্যান্ড উইচের সাহায্যে 5 মিনিট বেসনটা ফেটিয়ে নিয়েছি। চুলো অন করে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 2 চামচ পরিমাণ তেল। বেসনের গোলাটা দিয়ে বড়া করে নিব। এরপরে চুলার আঁচটা লো করে দিব। আপনারা যে কোনো শেপ দিয়ে বড়াটা করে নিতে পারবেন। চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিয়ে বড়াগুলি উল্টে পাল্টে ভেজে নিব। বড়াগুলি সাবধানে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এক পিস কিছুটা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। বড়াগুলি এমনভাবে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে, যাতে পুরো না যায়। বেসনের বড়াগুলি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। এখন আরেক ধাপ দিয়ে দিব। এই বড়াগুলি উল্টে পাল্টে ভেজে নিব। সবগুলি বেসনের বড়া ভেজে নিয়েছি, এখন ঠান্ডা করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিব। তারপর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। বেসনের বড়াগুলি গুঁড়ো করে নিয়েছি, এরকম গুঁড়ো করেছি, বেশি একটু মিহি করি নেই। আধা ভাঙা করে গুঁড়ো করেছি, দানা দানা রেখেছি। এখন একটু শিরা তৈরি করে নিব। আবারও চুলা অন করে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো চিনি। যেই কাপ মেপে বেসন দিয়েছি সেই কাপ মেপে দিয়ে দেবো হাফ কাপ চিনি। দিয়ে দিব হাফ কাপ জল। এখানে 2টা এলাচি নিয়েছি, দিয়ে দিব। তো নেড়ে ছেড়ে চিনিটা গলিয়ে নিব। বন্ধুরা, আপনারা বেসন, চিনি ও জলের মাপ ঠিকঠাকভাবে রাখলে আপনাদের লাড্ডু সেভাবে হবে। আপনারা যে কোনো কাপ বা যে কোনো বাটি দিয়ে মেপে নিতে পারেন। চিনিতে গলে গিয়েছে, চিনিটা বলক উঠেছে। এখন দিয়ে দিব সামান্য জর্দা রং। এই জর্দা রংটা দিলে লাড্ডুর কালারটা অনেক সুন্দর হয়। আপনারা এই জর্দা রংটা স্কিপ করতে পারেন, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই। একটু চেটচেটে ভাব হলেই শিরাটা হয়ে যাবে। শিরাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিব বেসনের গুঁড়াটা। দিতে থাকবে এবং আস্তে আস্তে নাড়তে থাকবো। এই পর্যায়ে চুলার আঁচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে শিরাটা টানিয়ে নিই। এখন দিয়ে দিব 1 চামচ ঘি। এখন দিয়ে দেবো চারমগজ। আপনারা কাঠবাদাম, কাজু বাদামও দিতে পারেন। লাড্ডুর পাকটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে তারপর লাড্ডুর শেপ দিয়ে নিব। বন্ধুরা, লাড্ডুর পাকটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাতে একটু ঘি লাগিয়ে নিব। অল্প অল্প পাক নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিব। বন্ধুরা, লাড্ডু হয়ে গিয়েছে। এখন রেখে দিব। আর একটু করে দেখাচ্ছি। আপনার লাড্ডুর শেপটা ছোটো বড়ো আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আর এই হাত দিয়ে এইভাবে গোল করে দিব। আর একটু হয়ে গিয়েছে। এইভাবে সবগুলো লাড্ডু শেপ দিয়ে নিব।
সবগুলি লাড্ডু শেপ দিয়ে নিয়েছি। বন্ধুরা, বানিয়ে ফেললাম বেসন দিয়ে মতিচুর লাড্ডু। যে কোনো অনুষ্ঠানে ঘরে এভাবে লাড্ডু বানিয়ে নিতে পারেন। এমনকি কোনো আত্মীয়র বাড়ি গেলে দোকান থেকে মিষ্টি না কিনে ঘরে লাড্ডু বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন। লাইক ও শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।